আপনার যেটা বলার সেটা ক্লিয়ারলি বলুন। আপনি দাদা ভাইকে প্লিজ এইসব ব্যাপারে হ্যারাস করবেন না। আপনার কি মনে হয় মিসেস চ্যাটার্জি পুলিশরা শুধু হ্যারাসই করে? ঠিক আছে, আপনার যেটা বলার বলুন। চ্যাটার্জি বাড়ি আমার শ্বশুর বাড়ি। আমি কখনোই চাই না আমার শ্বশুর বাড়ির মান সম্মান সবকিছু ধুলোয় মিশে যাক। দেখুন, আমি এটা কখনো চাইতেও পারি না। দেখুন মিসেস চ্যাটার্জি, আপনার চাওয়াটাকে আমি সম্মান করি। এখানে ইনফ্যাক্ট আমার কিছুই করার নেই, আমাকে আমার ডিউটিটা করতে হবে। তাহলে এই মুহূর্তে আমার কি করা উচিত প্লিজ? একটা জিনিস করা যেতে পারে। যদি ওই দুজন মহিলা নিজের ইচ্ছায় কমপ্লেনটা তুলে নেন তাহলে কিছু একটা হতে পারে, তাছাড়া নয়। এতে আমার হাত পা সব বাঁধা। সরি। ঠিক আছে, এখন আমি আসছি। আসুন। আর একটা কাজ আমি রিংচিংপংয়ে যাওয়ার আগে যদি সেরে নেওয়া যায় ভালো হয়। ওই ফলতার জমিতে বৃদ্ধাশ্রমের ভিত পুজোটা যদি সেরে নেন। ও ঠিক আছে, তুমি এসো, তুমি রিংচিংপং থেকে ঘুরে এসো, তারপর সব করা যাবে। হ্যাঁ, পরে করবেন। রে, থ্যাংক ইউ। তুই চালি কেন? নন্দিনী কোথায়? নতুন বৌদিমণি একটু বেরিয়েছে। ওই অয়ন চ্যাটার্জিকে আমি যতদিন না শাস্তি দিতে পাচ্ছি, আমি সারা রাত ভালো করে ঘুমোতে পর্যন্ত পাচ্ছি না। রাত্রি আমি তোমাকে জোর করব না, আমি শুধু তোমাকে বলতে পারি, তোমাকে অনুরোধ করতে পারি, দাদা ভাইয়ের এগেনস্টে যে কমপ্লেনটা করেছো সেটা যদি তুমি তুলে নাও তাহলে আমাদের বাড়ির মান সম্মান, রাত্রি এখন যে সবকিছু তোমার হাতে। তুমি শুধু নিজের পরিবারের কথাই ভাবছো নন্দিনী, না? কই একবার তো আমার কথা ভাবছো না? ওই অয়ন চ্যাটার্জি আমার জীবন নিয়ে কিভাবে ছেলেখেলা করেছে। সরি রাত্রি, এই ব্যাপারটা নিয়ে তোমার আমার মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে। আমি এটা কখনোই চাই না। আমি আসছি। আপনাকে বাঁচাতে আপনার বাড়ির ছোট বউ আমার কাছে এসেছিলেন। ছোট বউ? হ্যাঁ, ছোট বউ, মিসেস নন্দিনী চ্যাটার্জি। ওনার কাছে বাড়ির সম্মানটা আপনার থেকে অনেক বেশি। স্যার, একজন মহিলা জোর করে আপনার সঙ্গে দেখা করতে চাইছে। হ্যাঁ, ওনাকে অপেক্ষা করতে বলুন। এই যে আপনারা আমার স্বামী কার্তিককে কেন জোর করে তুলে এনেছেন? কি দোষ করেছো? আপনারা আসল লোককে না ধরে কেন আমার স্বামীকে ধরেছেন? আস্তে আস্তে আপনি বসুন। না, আমি এখানে বসতে আসিনি। এই তো সালা হারামি, তোর জন্য আজ আমার স্বামীর এই অবস্থা। বল সালা, আমাকে কেন আমার স্বামীকে মারলি? বল রাত্রি দেবীর বাড়ি থেকে আসছেন তো খবর পেয়েছে কার্তিক অ্যারেস্ট হয়েছে। আপনি भी তো থানায় গিয়েছিলেন আইন বাবুকে বোঝাতে। আপনি এত সব অবাক হচ্ছেন? সব কজন লোকের পিছনে আমার কিন্তু ক্যামেরা ফিট করা আছে। বাড়িতে বসে সব খবর আমার মালুম হয়ে যায়। আপনি ভাবছেন আইন বাবুকে আপনি বাঁচাবেন। আইন বাবুকে বাঁচাতে পারে একজন, সে একমাত্র আমি।